বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই। আজ আর কেবল প্রযুক্তি বিশেষজ্ঞদের গবেষণাগারের বিষয় নয়, এটি ধীরে ধীরে ঢুকে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে, চিকিৎসায়, কৃষিতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শিক্ষায়। বিশ্বের প্রতিটি কোণে এআই এখন পরিবর্তনের ঢেউ তুলছে, আর বাংলাদেশেও এই বৈশ্বিক রূপান্তরের বাইরে নেই। একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের সামনে এআই একদিকে যেমন অভূতপূর্ব সুযোগের দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে তেমনি সামনে রাখছে গভীর চ্যালেঞ্জ ও প্রশ্ন। 2023 সালে প্রকাশিত ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী এআই বৈশ্বিক অর্থনীতিতে 2030 সালের মধ্যে প্রায় 13 ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করতে পারে। ইউনেস্কোর হিসাব বলছে বিশ্বের শিক্ষা খাতে এআই প্রযুক্তির বাজার 2025 সালের মধ্যে 6 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো ইঙ্গিত দিচ্ছে যে শিক্ষার ভবিষ্যৎ রূপটি এআই ছাড়া আর কল্পনা করা সম্ভব হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এআই এর গুরুত্ব বুঝতে হলে প্রথমে দেশের শিক্ষা পরিস্থিতির দিকে তাকাতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 4 কোটি শিক্ষার্থী বিভিন্ন স্তরে পড়াশোনা করছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার 98% ছাড়িয়ে গেলেও মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার এখনও উদ্বেগজনক, বিশেষত মেয়েদের মধ্যে এবং গ্রামীণ এলাকায়। শিক্ষকের অভাব, মানসম্পন্ন পাঠ্যসামগ্রী সংকট এবং ভৌগোলিক বৈষম্য দেশের শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের ঘা। ঠিক এই জায়গাগুলোতেই এআই হতে পারে একটি কার্যকর হাতিয়ার। এআই চালিত শিক্ষা পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো ব্যক্তিগতকৃত শিক্ষার সুযোগ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এডুকেশনের। একটি প্রচলিত শ্রেণীকক্ষে একজন শিক্ষক একসাথে 50 জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন। সবার শেখার গতি আলাদা, বোঝার ধরন আলাদা, কিন্তু পাঠদান একই। এআই এই সমস্যার সমাধান দিতে পারে। খান একাডেমির মতো প্ল্যাটফর্মগুলো ইতিমধ্যে প্রমাণ করেছে যে এআই ভিত্তিক অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে তার জন্য আলাদা পাঠ পরিকল্পনা তৈরি করতে পারে। বাংলাদেশেও ইতিমধ্যে কিছু স্থানীয় উদ্যোগ এই পথে হাঁটছে। শিক্ষক.com, 10 মিনিট স্কুল এবং অন্যান্য অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলো কোভিড মহামারীর পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 10 মিনিট স্কুলের তথ্য অনুযায়ী তাদের প্ল্যাটফর্মে বর্তমানে 60 লক্ষেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে, যা প্রমাণ করে ডিজিটাল শিক্ষার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের আগ্রহ কতটা তীব্র। এআই শিক্ষকদের কাজকেও সহজ করতে পারে উল্লেখযোগ্যভাবে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, উপস্থিতি ট্র্যাক করা, শিক্ষার্থীদের অগ্রগতির প্রতিবেদন তৈরি করা, এইসব কাজ এআই স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। ফলে শিক্ষকরা আরও বেশি সময় দিতে পারবেন শিক্ষাদানে, প্রকৃত পাঠদানে ও শিক্ষার্থীদের সাথে মানবিক যোগাযোগে। বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষার্থী অনুপাত এখনও আদর্শ মানের চেয়ে অনেক নিচে। কিছু জেলায় একজন শিক্ষকের বিপরীতে 60 থেকে 70 জন শিক্ষার্থীও রয়েছে। এআই এই ঘাটতি পুরোপুরি পূরণ করতে না পারলেও অনেকাংশে লাঘব করতে পারে। ভাষার বাধাও এআই ভাঙতে পারে। বাংলাদেশের প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা, বিশেষত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা মাতৃভাষায় শিক্ষার সুযোগ পায় না বললেই চলে। এআই চালিত অনুবাদ ও বহুভাষিক শিক্ষা সামগ্রী এই বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে গুগল, মেটা এবং অন্যান্য প্রতিষ্ঠান বাংলা ভাষায় এআই মডেল উন্নয়নে বিনিয়োগ করছে, যা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সংকেত। বাংলাদেশ সরকারও এআইকে শিক্ষায় সংযুক্ত করার উদ্যোগ নিচ্ছে। স্মার্ট বাংলাদেশ 2041 ভিশনের আওতায়
ডিজিটাল শিক্ষার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশের 650টিরও বেশি সরকারি বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী 2023 সাল পর্যন্ত সারা দেশে 33,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। যদিও সংযোগের গুণগত মান ও গতি এখনও একটি বড় প্রশ্ন। তবে এআই এর ব্যবহার কেবল সুবিধার গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে গভীর উদ্বেগও। শিক্ষার খাতে এআই এর সবচেয়ে আলোচিত সমস্যাগুলোর একটি হলো একাডেমিক অসততা। চ্যাটজিপিটি, গুগল, জেমিনি ও অন্যান্য জেনারেটিভ এআই টুলগুলো শিক্ষার্থীদের হাতে এমন একটি হাতিয়ার দিয়েছে যা দিয়ে মুহূর্তের মধ্যে রচনা, গবেষণাপত্র বা গৃহকর্ম তৈরি করা সম্ভব। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে এআই জেনারেটেড অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এআই ব্যবহারের নীতিমালা প্রণয়নের কথা ভাবছে, কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো জাতীয় নির্দেশিকা তৈরি হয়নি। এআই এর উপর আত্মনির্ভরতা শিক্ষার্থীদের সমালোচনামূলক এবং ক্রিয়েটিভ চিন্তার দক্ষতা কমিয়ে দিতে পারে। এই আশঙ্কাটি বিশেষজ্ঞ মহলে ক্রমশ জোরালো হচ্ছে। যখন একটি যন্ত্র সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন নিজের ভেবে সমাধান খোঁজার অভ্যাস ও ক্ষমতা দুটোই দুর্বল হয়ে পড়বে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু তথ্য সংগ্রহ নয়, বিশ্লেষণ করা, প্রশ্ন করা এবং সৃষ্টি করা। এআই যদি এই প্রক্রিয়াটিকে শর্টকাট করে দেয়, তাহলে শিক্ষার প্রকৃত মান হুমকিতে পড়বে এবং শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি ক্যাপাবিলিটি কমে যাবে। ডিজিটাল বিভাজন, ডিজিটাল ডিভাইড বাংলাদেশের জন্য এআই প্রসারের সবচেয়ে বড় বাধাগুলোর একটি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটি ছাড়িয়ে গেলেও গ্রামীণ এলাকায় স্মার্টফোন ও ইন্টারনেটের প্রকৃত সুবিধা এখনও সীমিত। যেখানে ঢাকার একজন ধনী পরিবারের সন্তান সর্বাধিক এআই টুল ব্যবহার করে পড়াশোনা করছে, সেখানে হাওরের একটি প্রত্যন্ত গ্রামের শিশু বিদ্যুৎ ও ইন্টারনেটের অভাবে সেই সুযোগ থেকে বঞ্চিত। এআই যদি এই বৈষম্যকে সমাধান না করে বরং আরও গভীর করে, তাহলে তা সমাজের জন্য উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি এবং দারুণভাবে বৈষম্যের সৃষ্টি হবে। তথ্য সুরক্ষা ও গোপনীয়তার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এআই সিস্টেমগুলো শিক্ষার্থীদের সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে, তাদের শেখার ধরন, দুর্বলতা, আচরণ, এমনকি মনস্তাত্ত্বিক প্রবণতাও। বাংলাদেশে এখনও একটি শক্তিশালী ডেটা সুরক্ষা আইন কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি। ফলে এই তথ্যগুলোকে সংগ্রহ করছে, কোথায় সংগ্রহীত হচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে তা নিয়ে জবাবদিহিতার কোনো কাঠামো নেই। শিশুদের তথ্য সুরক্ষার বিষয়টি বিশেষভাবে স্পর্শকাতর। শিক্ষকদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে আশঙ্কা করছেন যে এআই শিক্ষকদের স্থান নিয়ে নেবে, তবে বিশেষজ্ঞরা বলছেন এআই শিক্ষককে প্রতিস্থাপন করবে না, বরং যে শিক্ষক এআই ব্যবহার করতে পারেন, তিনি যে শিক্ষক পারেন না তাকে অচিরেই পেছনে ফেলে যাবেন। বাংলাদেশের শিক্ষকদের ডিজিটাল দক্ষতা এখনও অনেক ক্ষেত্রে অপ্রতুল। সরকারি তথ্য অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের মাত্র 35% শিক্ষক কম্পিউটার ব্যবহারে মৌলিক দক্ষতা রাখেন। এআই যুগে টিকে থাকতে হলে শিক্ষকদের প্রশিক্ষণে ব্যাপক বিনিয়োগ এখন জরুরি হয়ে পড়েছে। এআই এর নৈতিক মাত্রাটিও উপেক্ষার সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশে গবেষণায় দেখা গেছে এআই অ্যালগরিদমগুলো প্রায় বিদ্যমান সামাজিক পক্ষপাত ধারণ করে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পক্ষপাত পুনরুৎপাদন করতে থাকে। বাংলাদেশে লিঙ্গ বৈষম্য, শ্রেণী বৈষম্য ও ধর্মীয় পক্ষপাতের বাস্তবতা রয়েছে। এআই সিস্টেম যদি এই পক্ষপাতগুলো ধারণ করে, তাহলে শিক্ষায় সুষম সুযোগ নিশ্চিত করার বদলে বৈষম্য আরও গভীর হতে পারে।
বাংলাদেশের জন্য এআই সম্পৃক্ত শিক্ষার সম্ভাবনা ব্যাপক, কিন্তু এই সম্ভাবনা কাজে লাগাতে হলে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, ডিজিটাল অবকাঠামোকে সত্যিকার অর্থে সার্বজনীন করতে হবে, শুধু শহরে নয়, প্রত্যন্ত চর, হাওর ও পাহাড়ি অঞ্চলেও। দ্বিতীয়ত, শিক্ষকদের এআই সাক্ষরতায় প্রশিক্ষিত করতে হবে, যাতে তারা এই প্রযুক্তিকে ভয় না পেয়ে কাজে লাগাতে পারে। তৃতীয়ত, শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশে আরও মনোযোগ দিতে হবে, যাতে তারা এআইকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে, তার উপর নির্ভরশীল হয়ে না পড়ে। চতুর্থত, একটি শক্তিশালী ডেটা সুরক্ষা আইন ও এআই নৈতিকতার কাঠামো প্রণয়ন করতে হবে, যা শিক্ষার্থীদের তথ্যকে সুরক্ষিত রাখবে। এআই একটি যন্ত্র মাত্র, এটি নিজে থেকে ভালো বা খারাপ নয়। এটি কিভাবে ব্যবহার করা হবে, কার স্বার্থে ব্যবহার করা হবে এবং কে সুযোগ পাবে, কিভাবে ব্যবহার করবে, সেই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে এআই বাংলাদেশের শিক্ষায় আশীর্বাদ না অভিশাপ হবে। বাংলাদেশের 16 কোটি মানুষের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার ভূমিকা অপরিসীম। সেই শিক্ষাকে আরও সমতাপূর্ণ, আরও কার্যকর এবং আরও মানবিক করতে পারলেই এআই এর প্রকৃত সাফল্য। প্রযুক্তির বিজয়ে নয়, মানুষের বিকাশে। আমাদের সরকার এআইকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, ক্লাসিক্যাল রোলে যাতে ব্যবহার করতে পারে আমাদের দেশে, সেদিকে নজর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। সকলে ভালো থাকুন। সালাম আলাইকুম।